এই শোন অ্যারেস্ট হচ্ছে একটা মামলার যিনি আসামি তিনি যেন বের হতে না পারেন তার জন্য কনসার্ন ইনভেস্টিগেশন অফিসার আরেকটা মামলায় তাকে ধৃত করেন। বর্তমানে রাজনৈতিক মামলা হচ্ছে একটা হয়রানিমূলক মামলা। রাজনৈতিক মামলা আরেক নাম হলো হয়রানিমূলক মামলা। এই হয়রানিমূলক মামলায় একজন আসামিকে আরও সরকার হয়রানি করে। যাহা পুলিশ এবং পার্সোনাল যারা আছে, ল এনফোর্সমেন্ট যারা আছে, তারা একটা তথাকথিত একটা আবেদন করে। মাননীয় আদালত সেটাকে যদি সঠিকভাবে স্ক্রুটিনাইজ ম্যাটার না করিয়া সেই ব্যাপারে যদি শোন অ্যারেস্ট করে, তাহলে আইনের পরিপন্থী, জুডিশিয়ালের পরিপন্থী এবং বিচার প্রার্থী সেটা ক্ষতিগ্রস্ত হয়। আজকে শোন অ্যারেস্ট মানেই তো যে অন্য মামলায় তাকে ধৃত করা। কেন শোন অ্যারেস্ট করতে হবে? উচ্চ আদালত সেটার বিষয়ে নজির আছে এবং শোন অ্যারেস্টের জন্য নিয়মতান্ত্রিকভাবে করা উচিত। আর শোন অ্যারেস্ট বন্ধ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশের যে তথাকথিত যে আইন, যে সেই আইনগুলো যেন প্রয়োগ না হয় এবং বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার। একটা মামলা থেকে মুক্তি পাওয়ার পরে জামিন লাভ করার পরে আবার শোন অ্যারেস্ট এটাকে বিচারকে প্রলঙ্গেট করছে এবং রাজনৈতিকভাবে তারা হেয় প্রতিপন্ন হচ্ছে এবং তাদের সন্তান যারা আছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রের কল্যাণের বদলে অকল্যাণ বইয়া নিয়ে আসছে এই শোন অ্যারেস্ট। এই শোন অ্যারেস্টকে আমরা যদি সঠিকভাবে কনসিসভাবে যদি না ধারণ করতে পারি এবং তথাকথিত যিনি যে কনসার্ন যে ইনভেস্টিগেশন অফিসার সঠিকভাবে পর্যবেক্ষণ না করে এবং না শোন অ্যারেস্ট করে, তাহলে সেই আইনগতভাবে তাকে দায়ী করা হয়। শোন অ্যারেস্ট মিনস আরেকটা মামলায় তাকে ধৃত করা। এটা এখন একটা মিথ্যা মামলায় বিভিন্নভাবে শোন অ্যারেস্ট করা হচ্ছে, যাকে আইনের পরিপন্থী এবং বিচার প্রার্থী এবং বিচারক এবং সবাই হ্যারাসমেন্ট হচ্ছে এই শোন অ্যারেস্টের জন্য। আপনি কি মনে করেন যে এতে অ্যাকিউজড পারসনের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়? বাংলাদেশের নাগরিকের যে অধিকার, হিউম্যান রাইটস, এই সম্পূর্ণই ফ্লাউট হচ্ছে এই শোন অ্যারেস্টের মাধ্যমে। শোন অ্যারেস্টেই এখন একমাত্র বিচারের অন্তরায় এবং বিচার ব্যবস্থার যে প্রধান যে একটা ক্ষতিকারক দিক হলো শোন অ্যারেস্ট। এতে যে প্রিভিয়াস মামলায় যে অ্যাকিউজড পারসন থাকে তার কি রিলিফ বা সে কি আশা করতে? সে তো রিলিফ পাই না, বরং তার বিরুদ্ধে যতগুলা একটার পর একটা মামলা চলমান থাকে তাতে উচ্চ আদালতকে ফ্লাউট করা হচ্ছে এবং আইনকে অবজ্ঞা করা হচ্ছে এবং এই ব্যক্তির যে পরিবার সে ধ্বংসের মুখে যাচ্ছে এবং তার পরিবার থেকে সে যে ডিসার্টেড হচ্ছে এবং এই শোন অ্যারেস্টের কারণেই আজকে বাংলাদেশের দুঃখ দুর্দশার সীমা ছাড়িয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। এবং এই শোন অ্যারেস্টের কারণেই অনেক আসামি তার স্ত্রী মারা যাচ্ছে, আসামি জেলে মারা যাচ্ছে, তার কাছে না অফিসার হচ্ছে। অ্যাডভোকেট শেখ ফরিদ, বাংলাদেশ, ঢাকা জজ কোর্ট, স্টেট ডিফেন্স লয়ার। আমি সরকারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার একজন আইনজীবী।